মায়েরা যত অল্প বয়সে 15-16 বছরের ভিতরে মেয়েদের চেহারার একটা ডগ ভালো থাকে না, ওই সময় বিয়ে হয় দমাদম বিনি পয়সায়। এরপরে যত বয়স বাড়ে বতি হয়ে যায় তত যৌতুক বেশি লাগে। 20-22 হয়ে গেছে 3 লাখ টাকা লাগবে, 30 বছর 10 লাখ লাগবে, এটার বয়স 39 তাহলে লাগবে 39 লাখ। বয়স বাড়ে আর মাইকে দাম করে বেশি টাকা বেশি লাগে। বিনি লেখাপড়ায় চলে যাবা গার্মেন্টসে, বিনি টাকায় চাকরি পাবা। ম্যাট্রিক পাস করে যাবা 2 লাখ টাকা লাগবে, আইএ পাস করে চাকরি ধরতে যাবা 5 লাখ লাগবে, বিএ পাস করে চাকরি ধরতে যাবা তোমার দাম কমতিছে, এই জন্য বেশি টাকা বেশি লাগতেছে, তোমার যৌতুক লেগে যাচ্ছে বেশি। এরপরে বিসিএস পাস করে চাকরি ধরতে যাবা 50 লাখ। এত পচা পচছি যে তোর বিনি পয়সা খাই না। আর আল্লাহর কোরআনের সার্টিফিকেট অর্জনের পরে যত বয়স বাড়ে তত দাম বাড়ে। কথা কন না কেন? যত বয়স বাড়ে তত দাম। জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। এক পর্যায়ে চাকরি যদি এটা পাইও ফেলো, 30-35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যাবে, সরকার কাকা তোমার সার্টিফিকেটের টেম্পার শেষ হয়ে গেছে, ওই দেওয়ার কোনো তা চলবে না, তোমার লাগবে সে টাকা দিচ্ছে, বাড়ি নিয়ে দিয়ে মুছে খাও দে। রিটায়ার্ডের পরে রিটায়ার্ড হয়ে গেলে, রিটায়ার্ডের বয়স হয়ে গেলে ওই সার্টিফিকেট দেওয়ার কিছু হয়। এখন আপনাকে রিটায়ার্ড করে দিয়েছে, 20 লাখ 50 লাখ টাকা দিয়ে দিয়েছে, চলে আসছেন টাকা পয়সা নিয়ে বাড়ি। আপনি ওই যে ক্লাস 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, তারপরে এসএসসিতে গোল্ডেন এ+, আইএসসিতে গোল্ডেন এ+, এভাবে সব গোল্ডেন এ+, এক বস্তা সার্টিফিকেট নিয়ে আপনি বাড়ি আইছেন। আর সেই সার্টিফিকেট কয়েন দিয়ে যদি কেউ রকম যে তুই 50 টাকা দে আমার সার্টিফিকেট কয়েন কেন, এই দিয়ে আমি এই 30 বছর চাকরি রেখেছি, তোকে কয়বার বেটা চাকরি হবে এই দিয়ে? ওই সার্টিফিকেট দিয়ে আর কে চাকরি হবে? হবে? ও যদি সব কয়েক গুলো গুছাই নিয়ে নুনির দোকানে যে আমার স্যার 2 নুন দে আর এই সার্টিফিকেট কয়েন নে দেবে, নুন 200 নুন দেবে, পড়িয়ে দিয়ে গায়ে মাথা ফাটায় খাইতে পারবি। টাহা থাকলে 40 টাকা ভেলা নুন খাতি হলি, তোর ওয়া ধুয়ে তোরা কয়বার বেটা পানি খাইয়ে। তো জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত কমে, আর আল্লাহর কোরআনের সার্টিফিকেটের দাম বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আর কোনো দিক যাওয়া লাগবে না। আমি মৌলানা নাসির যখন মৌলানা ফারেক হয়ে আসছি, সার্টিফিকেট আমি একটা দিন নিয়ে আসছি, যে না কোরআনের সার্টিফিকেট। এই সার্টিফিকেটে আমার আশপাশে আমার চিনত, যত আমার বয়স বাড়তিছে তত আমার গ্রহণযোগ্যতা বাড়তিছে, তত দুনিয়া ধরে ছড়াচ্ছি। প্রত্যেক দিন আমার কাছে 100 করে দাওয়াত আসে, হাজার হাজার দাওয়াত। এই বছর মনে 50,000 দাওয়াত আসছে। আমার বয়স বাড়তিছে, আমার সার্টিফিকেটের দাম বাড়তিছে। মরার পরে আরো বাড়বে। সর্বনের পিসাব মরিয়ে যাওয়ার পরে ভক্ত আরো বাড়ছে না? কথা কন না কেন? বাড়ছে না? ভক্ত বাড়ছে না? হাজী শরীয়তুল্লাহ মরার পরে ভক্ত বাড়ছে, সদস্য মরার পরে ভক্ত বাড়ছে। শুধু এ পর্যন্ত শেষ না, কিয়ামতে কোরআন শরীফই কয় যে তোরে আমি ছাড়তেছি না, তোরে আমি ছাড়তে ভালো একটা জায়গায় তোরে মাকামে মাহমুদে পৌঁছায় না দিয়ে ফিরতেছি না। কোন জায়গা? কোরআন শরীফে যতগুলো আয়াত তুমি পড়ছো, তোমার অততলা একটা দালান বানাইয়ে সেই দালানের উপরে বসাই দিয়ে তারপরে তাও আমি সর্বনা আমি তোমার সাথেই থাকবো। কন্যা সুবহানাল্লাহ। কেন থাকবা? কয় যে কোরআন ওই যে বিল্ডিং এ তুমি উঠবা, বিল্ডিং হলো 6666 তালা। কত তালা? 6666 তালা। আর এই বিল্ডিং এ আবার সিঁড়িও নাই, লিফটও নাই। তাহলে এত তালা গড়বো কি দিয়ে? হাঁটু বেচা যাবে না? কোরআন শরীফ কয় যে না আমি তোর কাছে থাকতেছি, তুমি যে তালায় জাতি যাবা ওই নম্বর আয়াত পড়বা, আমি তোমার ওই জায়গা নিয়ে যাবো, সিঁড়ি হিসেবে আমি তোমার সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যেই শিখবেন তার দাম বেশি। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো। একটু বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালোর মানে কি? কোন তো সবচেয়ে ভালো মানে তার চেয়ে আর ভালো থাকে না, তাই তো? এ কথা কে বলছে? আল্লাহর রাসূল বলছে। কে বলছে? আপনার আব্বা, আমার আব্বা, এদেশের কোন এমপি মন্ত্রী ওকে কতিগুলি কইতো নাকি? এ কথা বলছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাক তো পিরাই সিটারি বাটপাড়ি হতো। নবী মিথ্যে কথা কয় না? 2 নম্বর কথা কয়। কয় নম্বর? কয় নম্বর? নবী পাক বলেছেন সবচেয়ে ভালো। ছেলেরা বোঝে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বোঝে, সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর কোরআন। বলেন তো একটা হাদিস শুনুন তো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস পাইছেন? আল্লাহ রসুল বলছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে এমএ পাস করছে। হাদিস আছে। খায়রুকুম মান কানা বিএ পাস। পাইছেন হাদিস? তাহলে এই জায়গা কোন জায়গা নবীর সার্টিফিকেট নেই, একমাত্র কোরআন আল্লাহর নামে নবীর সার্টিফিকেট আছে। ঠিক কি না? তাও কেমন সার্টিফিকেট? তোমাদের মধ্যে মাঝারি ধরনের ব্যক্তি কোরআন যে পড়ে আর পড়ায় একই নেই। সবচেয়ে ভালো তার মানে তার চেয়ে ভালো হতে পারে না। এর কি মানে? কোরআন যে পড়ে
ডিসি, এসপি, ওসি, টিওনম, এমপি, মন্ত্রী, সচিব, মসিব, সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি। আর এই মাদ্রাসার পঙ্গু খোড়া একটা তালবিয়ালিম এই সাইজে বেশিরভাগই তো খোড়া পঙ্গু কানাকুনুগুলো মাদ্রাসায় দেয়, ভালো ডাটের গুলো দেয় না। ওটা নায়ক হবে, ওটা অফিসার হবে, ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান, ইংরেজিতে ফতোয়া দেয়। আর মাদ্রাসায় দেয় যেটা ৮,০০০ রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া শোনে, ওরে হক্কানি হুজুর হতে পারে। ৪টের মধ্যে যেটা চেয়ার, যে ৩টে চেয়ারা ভরসা, ওই কটার অফিসার, যেটা আমার মতো কালা যা তুই হুজুর হইয়া গে। যে কটার বেরেন বলা ওই কটা জেনারেল, যেটা বোঝে না কিছু ওইটারে পাঠাইছে তুমি হক্কানি মৌলানা হইয়া শোনে। যত ২ নম্বরই সব এই জায়গা কতক্ষণ। যে কটার চোখ আছে তারা চোখ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, যেটা জন্ম অন্ধ ওরে পাঠাইছে ৩০ পারা মুখস্থ। কত অন্ধ হবে দেখছেন না, কত বড় জুলুম চিনতে হতে পারেন, যে তার মার মুখ দেখে নাই কোনোদিন, তারে ৩০ পারা মুখস্থ দিচ্ছে। আর চোখালা কটারে কয় তারা তুই ইংরেজি বাংলা পড়ি বেড়াই গিয়ে কতক্ষণ। তারপরও পঙ্গু খোড়া কানা এমা টেমা যাই দিয়েছেন, এই কোরআন শরীফ পড়ার পরে আপনার বিসিএস ক্যাডার ১ কোটিরে এক পাল্লায় দেবেন, আর এই কোরআন পড়াটা পঙ্গুডারে আর এক পাল্লায় দেবেন। কোন পাল্লার ওজন বেশি? এই ১.৫ পাল্লার ওজন বেশি। কতক্ষণ। হাফেজে কোরআনের পাল্লার কি ওজন? খুদার কসম বাবারা মনে রাখবেন, আপনি যত বড় জেনারেল শিক্ষিত আব্বা হন না কেন, আপনার সন্তানটা যদি জেনারেল শিক্ষার ভিতর দিয়ে দিনদার হয় তাহলে সেটা ভাবিহা আলাদা জিনিস। বাকি আপনার ওই জেনারেল যোগ্যতার বদৌলতে একটা হাদিসও শুনাইতে পারবেন না যে কিয়ামতে জেনারেল শিক্ষিত বড় অফিসারের আব্বারে মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি দেবে, মাথায় একান সিঁড়া খেতাও বান্ধে দেবে না, তোমার একটা উগলাও বিছাই দেবে না যে এরপর বসে থাও। কতক্ষণ কি আছে কন্ত? মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কেমন পাগড়ি? তা নূর উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ, পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার এই সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে ডুবে যায়, ওই বেলা তো রয়েছে কত দূর, তাতে দুনিয়ার সাদা ফেলতেছে না। এই বেলা যদি ঘরের মধ্যে ডোয়ে তালি দান দিয়ে কিরকম আলো হবে কন্ত দি? কয় যে এইরকম আলো হবে তোমার ওই নূরের পাগড়িতে। আর এরপরে নবী কয় ফামা জন্নকুম বিল্লাযী আমিলা বিহাজা, এ তো মা বাপরে এই দিয়া হবে, মা বাপরে এই দিয়া হবে। তুমি এবার কত, তুমি এবার বলো তো, যে কোরআন পড়বে তাহলে তার সম্মান। এই কি ব্যাপার, কোরআন পড়বি না চলে যাচ্ছিস কে? বয় বাদাম খাস কিনা আর একদিন, আগে মানুষ হয়ে যা, বয় যাইস নি, দামি হয়ে যা, সার্টিফিকেট দিচ্ছি, বেচতে যার সার্টিফিকেট ৬,৬৬৬ দালানের মাথায় থাকবি, পাগড়ি পাবি নূরের পাগড়ি। আর যা উড়িয়ে বেড়াচ্ছ, টোটো উড়িয়ে বেড়াচ্ছ, পোলাপান মোবাইল দিয়ে চালাতে ছেলে পেলে অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় খালি হারমোনি বাজাতে চালাইতে, মোবাইল নাই, তারপর হাত অটো হয়ে গেছে। মাহফিলে আইছে ওই কোনায় বসে গেম খেলে, মাহফিলে আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর 2 বন্ধু গেম খেলে। বাড়িতে মিথ্যে কথা কইছে, সিটার কই আইছে যে অশুনতে যাচ্ছে, সে আজ না শুনে হলে বসে গেম খেলে। এ আছে না নাই? আছে না? মরবি, জন্মের মরা মরবি, কুত্তো মরা মরবি। এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক ভাগ করে জানা যাওয়া যাবে না, কুত্তো সহ জানা যাওয়া লাগবে। সাবধান, সতর্ক হয়ে যাও, দামি হও। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতা শিক্ষার আর কোন কোর্স। কতক্ষণ? চুরি করা ভালো না মন্দ? ডাকাতি একটু খালি মন্দ ক্ষতি থাকেন, মন্দ হলি মন্দ করবেন, না হলি দরকার নাই। চুরি করা, ডাকাতি, লুচ্ছামি, মদ খাওয়া, গাঁজা বা ফেন্সিডিল, বিড়ি সিগারেট, হুক্কা, দাঁড়ায় মুতা খাড়ায় খা, হাইটে হাইটে পায়খানা করা, পরের মাইয়ে অপহরণ করা, ধর্ষণ করা, খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুতে থোয়া, এ ভালো না মন্দ? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, বয়স্ক ভাতা বেশি খাওয়া, রাস্তার কন্ট্রাক্টরি পিস খোয়া মারিয়ে খাওয়া, রোডের ব্রিজের রড চুরিয়ে খাই, ওর মধ্যে কুঞ্চি ডুয়াই দেওয়া, এগুলো ভালো না মন্দ? এগুলো করে কারা?
মৌলানা, হাফেজ, মুফতি সাহেব, হাটহাজারী হুজুর, কারা? তারা। কারা? একটু কন কারা? কাই তুই কন তারা। তারা কারা? যাকে তা বস্তা বড় সার্টিফিকেট তারা। যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে। আবার দোষ দাও দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো, মৌলবীরা গুড়ার ডিম খাইছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় মুফতি ওয়াক্কাস সাহেব ধর্মমন্ত্রী, ওলামায়ে কিরাম সাক্ষী। প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিএ বিল কষে। টিএ বিল আছে না, ভ্রমণ বিল, টিএ বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে। এই টিএ বিল এক মন্ত্রী জমা দিচ্ছে 30 লাখ এক মাসে, আর এক মন্ত্রী জমা দিচ্ছে, মানে বিল ভাউচার দিয়ে টাকা নিতে হবে তো 10 লাখ 15 লাখ, 5 লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই। আর ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব উনি 35 টাকা, উনার টিএ বিল হয়েছে কত? 35 টাকা। এর সাথে হাসতেছে, হুজুর এ কি এরছেন আপনি জান নাই কোনো জায়গায়? কয় যে এই মাসে যে দিক সেদিক যা লাগে নেই, তা 35 টাকায় কি রে? কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাই, তাই কয়টা লিক হয়েছিল তাই 35 টাকা লাগছে। आदमी या गम शुदंदे मुल्क खुदा कर गिरे सदरे नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जते दाना गुजश्तो नौबते नादारसीद कब का हो मादर गुजश्तो जाग जागन पुरकशीद जागहा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुजश्तो दौर बे आदिल रसीद। बुलबुल पाखिते ফুল পায় না, কাউ ওরা এসে ফুল দখল করে বসে রয়েছে। কতক্ষণ মানুষ যেগুলো, এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, বিকল্প কোথাও নাই। আমার ইতিহাস খুঁজে দেখবেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই জায়গা থাকলাম, আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন, একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি। আমি জমি কিনছি পাশের বাড়ি, পাশের জমির পাশে, আমি প্রত্যেকটা জমি এক হাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিছি। ও এক হাত সে খাদ্য, ওতে আমার কি হবে? ওতে আমার কি হবে? আর তুমি আধা হাত জায়গার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষের বিটে ছাড়া করে দিয়েছো। শিল্পপতি কোটিপতি, শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো, চতুর্পাশে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিছো। লোকটা জমি না দিয়ে তোমারে পারে নাই, বিপদে যে রাস্তার পাশে সাবলা বাঁধিয়ে রয়েছে। তুমি কিসির সাতার নেতা, তুমি কিসির সাতার বড় লোক, তুমি কিসির সাতার শিক্ষিত, তোর ভিতরে শিক্ষার গন্ধই নেই। কথা বলেন ঠিক ঠিক না? যেই শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কতক্ষণ মেরুদণ্ড ভাঙ্গা, দেশের মেরুদণ্ড ভাঙ্গি দিয়ে সব ভাগছো। আর যারা আছো এখনো আকাম করতেছো, মেরুদণ্ড ভাঙতেছো, তোমাদের মেরুদণ্ড ইনশাআল্লাহ ভেঙে দেবে একসময় মুসলমান। কতক্ষণ তোমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করবা না, যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে। আমিকের নাম বলি না, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি না, যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। কতক্ষণ এখন বাড়াবাড়ি করতেছে, ইস্তেমার ময়দানে যাই ওই আতাআতি গ্রুপ, এই যুবকরা রেডি থাক। আর আর মাইর খাওয়া যায় না। কতক্ষণ না কে আর মাইর খাওয়া যায়? আর মাইর খাওয়া যায়? আর মাইর খাওয়া যাবে না। একটা আতাআতির মসজিদে ঢুকতে দেবেন না। বেঈমান আলেম উলামাকে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক, বগুড়ার বুড়ো পাবলিকটা উলামায়ে কিরামের সাথে থাকে বিদায়, 65 বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কুপাই মারছে। বেয়াদবের দল কোথাকার, তাবলিগ করো, সন্ত্রাস, ডাকাত, জামাল গর্দাত, জিবিল্লাত না গর্দাত, পাহাড় সরে যায়, চরিত্র পাল্টে গেছে, এই কথা বিশ্বাস করা বড় কঠিন। কতক্ষণ না কেন ওই আসিফরা কয় বাবা বেটা চলচ্চিত্রের নায়ক ছেলে, সে জায়গা থেকে নুচ্ছমিরে বেড়াইছে সেমডিকে নিয়ে, এরপরে আইছে একটু সেই আকামের স্বভাব পাল্টে নাই, এখনো করে, শুধুমাত্র সেটাকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাঁধে যুব্য গাইতে ঘরে। চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আলেম তালবে আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকরাইল এসএম টঙ্গীর মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে, অন্ধকারে যে তাদেরকে মারে। তারা কিসের তবলিগ করিস? জঙ্গলের দল কোথাকার। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আপনার সন্তানকে আলেম বানাবেন, ঠকবেন না। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন অবস্থানে। এই গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটার দাম আছে, বিসমিল্লাহ। 1 কেজি সাইজের একটা বোতলের মধ্যে 1 কেজি পানি ঢুকাইছেন, খালি বোতলের দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে 25 টাকা, ঠিক না? এই 25 টাকা দাম বানাইছে বোতলটারে কিসে? বোতলে না পানিতে? এটা কয় শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়িয়ে যায়।
আর এক বোতলের মধ্যে 1 কেজি কেরোসিন তেল ঢুকাইছেন 1 লিটার, দাম হয়েছে 110 টাকা। এই দাম বানাইছে কিসে? কেরোসিন তেল, মালে বানাইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার কত হয়েছে? 1600 টাকা। বোতল তো 1 টাকা দামের, বোতল কত? অথচ এবার হয়ে গেছে 1600 টাকা। কিসের কারণে? মালের কারণে। কিসের কারণে? আর এক বোতলের মধ্যে 1 কেজি পেশাব ঢুকাইতেছেন, পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, এবার বোতলের দাম কয়টা? ওর বডিতে যে একটা আছিল তাও শেষ হয়ে গেছে, ঠিক কিনা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা কিছু বানান না কেন, যা কিছু বানান না কেন, গ্রামের নাম লেখে নাই কেন? রাজারসর, মদিনাতুল উম্মাকে রাজারসর লিখবে না? পখিরা রাজারসর, পখিরা। আপনাদের আবুল হোসেন কলেজ আছে, মন্ত্রী মহোদয় কলেজ বানাইছে। এই আবুল হোসেন কলেজ কইলে বাংলাদেশের সব জায়গাতে চেনে না। এটা কোন জায়গা? টেকেরাটের ভিতরে না? টেকেরাট, টেকেরাট কইলে একটু চেনে, ওই টেকেরাটে, এটারে খুব একটা চেনে না। তো এত বড় কলেজ আর মন্ত্রীর বানাইলে কলেজ, তাতে আপনাদের এই খসপুর টেকেরাটে সারা বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই। আর একটুক একটা মাদ্রাসা, এই যে দেখছেন না বড় বড় টাওয়ার লাগানো রয়েছে, আর আমি বললাম কি এরা পখিরা রাজারচর মাদ্রাসা, পখিরা রাজারচর মাদ্রাসা। একটুক মাদ্রাসায় আজকে 3-4 বার বললাম, এক্ষুনি এই মুহূর্তে এই পখিরা রাজারচর চলে গেছে এদিকে জাপান, ওদিকে আমেরিকা। আমার বহুত লাইভ শ্রোতা বসে আছে আমার বয়ান শোনার জন্য, এখন দেখতেছে তারা পখিরা রাজারচর, পখিরা রাজারচর। বলেন পখিরা রাজারচর, পখিরা রাজারচর। কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের ঘর, এর ভিতরে ঘি ঢুকছে, যার কারণে 1600 টাকা দাম হয়ে গেছে, সারা পৃথিবীতে চলে গেছে নাম। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনের দাম এমন বাড়ায় যা অন্য কিছুতে বাড়াইতে পারে না। মন্ত্রীও অত দামি বানাইতে পারে না এলাকারে, এমপিতে দামি বানাইতে পারে না, জজ ম্যাজিস্ট্রেট ওই দাম বানাইতে পারে না, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এলাকার দাম সারা পৃথিবীতে নাম পৌঁছাইতে পারে না। মাদ্রাসায় যেভাবে পৌঁছাইতে পারে, আল্লাহর কোরআনের ঘরে যেভাবে পৌঁছাইতে পারে, আপনার গ্রাম দামি হয়ে গেছে 1600 টাকা দামের ঘির বোতল। বলেন না আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হওয়াতে অখুশি, 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 খুশি না অখুশি? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের ঘরের সাথে আমারে সোয়াই রাখতে হবে, রাজি আছেন? আমি যদি এর সাথে ঘষাঘষি করি আমারও দাম বাড়ে যাবে। কোরআনের সাথে সিরান একটা সোয়া লেগে যদি সুমো খাওয়ার যোগ্য হয়, তাহলে আমি এর সাথে সোয়া লাগলে দামি হবো না? আমাকে কোরআনের সাথে সোয়া লাগাইতে হবে। মাদ্রাসার সাথে আসবেন, সম্পর্ক করবেন, এখানে বসবেন, হুজুরদের সাথে গল্প করবেন, হুজুরদের জরুরত জিজ্ঞেস করবেন, হুজুর আজকে কি দর? আমি আমার দিক তাকান, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায় হাজার হাজার, কত জায়গা জমি কেনেন, মাঝে মাঝে এসে বলতে পারেন না, হুজুর আজকে কি আমি 2 পোল্ট্রি মুরগি কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন? হুজুর আমি কি একটা বড় মাছ কিনে দেবো, ছেলেকে খাওয়াবেন, আপনি নিয়ে খাবেন? আমার এই মাছ খাইয়ে আমার বাড়ি জায়গায় খাওয়াই, ওরা খাইয়ে খালি পায়খানা বন্ধ করতেছে, পায়খানা ভরাট করতেছে। আর এরা খাইয়ে তো কোরআন শরীফ পড়বে, এরা খাইয়ে কি পড়বে? কোরআন শরীফ পড়বে। আমাদের কোটালি পড়ার সন্তান যদিও রাজনৈতিক পেশাপচিতে পিছিয়ে পড়ে গেছে, লোকটা ধার্মিক, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি। যখন জাতীয় সংসদে ওই নাস্তিক এক এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর, তেতুল হুজুর বলেছিল, কি ডাকন তো? আল্লাহ, ইনু হাসানুল হক ইনু হুজুরকে বলছিল তেতুল হুজুর। সেই সময় প্রতিবাদ, তো আমরা সংসদে ছিলাম না, হুজুররা প্রতিবাদ করছিল। কাজী ফিরোজ রশিদ, কোটালীপাড়া বাড়ি, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি। উনি বলছিলেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় মাদ্রাসা সম্পর্কে জানে না, উনি জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি, এই জন্য উনি এমন মন্তব্য করলেন। উনি যদি মাদ্রাসায় যাইতেন তাহলে এরকম কথা বলতে পারতেন না। ওনার ছেলে পেলে যখন খাইয়ে দাইয়ে রাত্রি শুয়োরের মতো না হে তেল দিয়ে ঘুমায়, সেই সময় শেষ রাত্রি কচি কচি বাচ্চারা শীতের রাত্রে উঠিয়া অজু বানাইয়া গোসল দরকার হলে তাও করে, তাহাজ্জুদ পড়িয়ে তোমার জন্য আমার জন্য জাতির জন্য দোয়া করিয়া এরপরে আমাকে বেসতে ফাটাই দিয়ে তারপরে তারা কোরআন শরীফ পড়তে বসে। আর সেই সমস্ত আলেম তালবি আলিমদের উস্তাদ আহমদ শফি, তারে কয় তেতুল হুজুর। তার ভিতরে কোনো এলেম সম্পর্কে, আলেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজী ফিরোজ রশিদার আমি পদ্মা সেতু আর কয় মাস আগে, পদ্মা সেতু ছাড়ার কয় মাস আগে ফেরিতে পার হচ্ছি, উনি খবর পাইছে যে আমি ফেরিতে, আমার ডাইকে উঠে নিয়ে গেছে ওনার ওই মন্ত্রীদের, তো খাসরুম আছে এমপি মন্ত্রীদের, ওখানে ভিআইপিতে নিয়ে বসে অনেক গল্প। তার মধ্যে বলতেছে, হুজুর আমার মাদ্রাসার সাথে আমার পার্সোনাল মাদ্রাসা আছে, আমার বাড়ির ঘরের টাইলস লাগাইছি 160 টাকা ফিট, আর আমার মাদ্রাসার হেফজখানা টাইলস লাগাইছি 200 টাকা ফিট।
কারণ আমার ঘরে বসে আমি ছেলে মেয়ে নিয়ে কত কাম আকাম কতটা করব, আর ওরা হলো কোরআন শরীফ পড়বে, কাজে ওকে টাইলস কম দামি হবে কেন? ওকে টাইলস কম দামি হবে কেন? আমি বাসায় ছেলে মেয়েকে নিয়ে 60 টাকা দামের চাউল খাই, আমার মাদ্রাসার হেফজখানার ছেলেদেরকে আমি 70 টাকা দামের চাউল খাই, কারণ আমরা কয় মাই প্রতি ছেলে মেয়ে নিয়ে চাইল ডাইল খাইয়ে দিয়ে দুনিয়ার আকাম কুকাম কাম আকাম যা আছে তাই করি। আমাদের ঘরের ভিতরে অনেক কিছু চলে, আর আমার কোরআনের হাফেজরা এই চাইল খাইয়ে কোরআন শরীফ পড়বে, কাজেই তারা খাবে আমার চাইতে বেশি দামি চাউল। কথা কন না কেন? তারা খাবে আমার চেয়ে বেশি দামি চাউল। আমার বাথরুম করছি আমি 3 লাখ টাকা দিয়ে, মাদ্রাসার বাথরুম করে দিছি 5 লাখ টাকা দিয়ে, কারণ আমার বাথরুমের ভিতরে বাথরুম করি, সেটা আমাদের ব্যাপার, আমরা দুনিয়াদার মানুষ। আর ওরা কোরআনের পাখি বসবে কেন? তারা কাঁচা পায়খানা, কেন তারা নর্মাল পায়খানায় পায়খানা করবে? কত বড় গভীর জ্ঞানের মানুষ, কত বড় হিসাবী মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের দ্বীনের খেদমতে কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার বাড়ির বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং হতে হবে। আমার বাড়ি ইট কেনার আগে মাদ্রাসায় ইট কিনতে হবে। আমার বাড়ি দামি পায়খানা বানানোর আগে মাদ্রাসায় পায়খানা বানাতে হবে। কথা কন না কেন? তাহলে আপনার বাড়ি যেটা বানাবেন ওইটাই ব্যবহার করতে পারবেন। আর এইটাই এভাবে পড়িয়ে থাকবে, এই যে বেড়ানো, ওই যে খুঁটি কাইতে রয়েছে, টিন ঝুলিয়ে রয়েছে, আর আপনার বাড়ি আপনি দামি পায়খানা বানায় পায়খানা করবেন। আল্লাহ কয় তোর ওই কায় পায়খানায় তোরা আঁকতে দিচ্ছি না, ওই পায়খানায় তোরা আঁকতে দেবো না শয়তান, তোরে পোস্টিং করব, ফার্স্ট পোস্টিং হাসপাতাল, লাস্ট পোস্টিং তোর কবরস্থান, তোরে বাড়ি ঢুকতে দিচ্ছি না। আমার তাল বেয়ালিম কেন কাঁচা পায়খানায় আগলো, আর তুই কেন 5 লাখ টাকা দিয়ে আমার পায়খানা ব্যবহার করলি? আল্লাহ যদি একবার সেইটিয়ে যায় রে মানা, তাহলে আগায় ছাড়িয়ে দিবে রে। কিন্তু কথা কয় না কেন? তাহলে কোরআনের মেহমানদের খেদমত করা যাবে? যাবে। আল্লাহ তাআলা আমার টাকার এই কোরআনের সাথে লাগাইয়া দামি বানাই দিক, বলেন আমিন।